আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এখন আসলে নাই। সেই বান্দা 100 রকম করার পরে মাফ করলেন ওই আল্লাহ এখন আসলে নাই। এইজন্য আল্লাহ বলেন আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ইস্তিগফার করো, তওবা করো। ইস্তিগফার যদি কোনো বান্দা করে আল্লাহ রাসূল বলেন ওই বান্দাকে আল্লাহ একদম পরিপূর্ণ মাফ করে দেয়। এ মুসলমান, ইস্তিগফার করার মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। মানে বান্দা যা দোয়া করে আল্লাহ সব দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই মুস্তাজাবুদ দাওয়া বুঝেন, যে দোয়া করবে ওই দোয়া কি হবে? যা বলবেন তাই শুনবেন কে? আল্লাহ। বাংলাদেশে মুস্তাজাবুদ দাওয়া খুব কম আছে। ঠিক। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মুস্তাজাবুদ দাওয়া বানান। এটা বান্দার অনেক বড় ফজিলত। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন তো আপনারা? অনেক বড় একজন ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। উনি একবার কোন একটা জায়গায় রাত্রিবেলা সফর করেন। শীতের রাত, গভীর রাতে একটা দোকান খোলা। ওই দোকানের ভিতরে যে বলে, যুবক, আমি এলাকার মধ্যে একজন মুসাফির, রাত্রিবেলা শীতের ভিতরে আমি রওনা দিয়েছিলাম, শীত হয়ে গেছে, রাত হয়ে গেছে, এই গভীর রাতে কোনো জায়গায় থাকার মতো বন্দোবস্ত পাচ্ছি না। তুমি যদি আমাকে একটু দয়া করো, তোমার দোকানে আমাকে খানিকটা সময়ের জন্য মেহমান বানাবা, পারবা কিনা? যুবক ডাক দিয়ে বলো, অবশ্যই, সকাল পর্যন্ত আপনি আমার কাছে মেহমান বিশ্রাম নিতে পারেন। দেখবেন রাত্রেবেলা সারা রাতে স্থানের কিছু দোকান খোলা থাকে। এরকম একটা দোকান, দোকানের ভিতরে বসে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কখনো কিতাব মুতালা করে, কখনো জিকির আজকার করেন। কিন্তু উনি একটা জিনিস লক্ষ্য করলেন, যতক্ষণ এই দোকানের মধ্যে বসা, যে যুবকটার দোকান, যুবকটা রুটি বানায়, তাকায় দেখে এই যুবকটা রুটি বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলার সময় বলে আস্তাগফিরুল্লাহ, চুলাই দিতেছে বলে আস্তাগফিরুল্লাহ, কেউ আসছে রুটি কেনার জন্য, তাকে রুটি দেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ, আবার তার থেকে টাকা নেওয়ার সময় বলে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই যুবকের প্রত্যেকটা কথায় কথায় একটাই শব্দ, সেটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনার দিকে অবাক দৃষ্টিতে দেখানো, এমন যুবকটা আমি দেখি নাই। এতবার বারবার কোনো কথার ভিতরে নাই, কোনো বাজে কথা নাই, সব কাজের ভিতরে একটা শব্দ, ইস্তিগফার। তার মানে কত বড় বুজুর্গ! এরকম বুজুর্গ যুবক আমি আমার জীবনে দেখি নাই। যে যুবকটা বারবার তার জবান দিয়ে একটাই শব্দ আওড়ায়, নাম কি? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে কয়, যুবক, তোমার মতো যুবক আমি কম দেখেছি। হয়তো তোমার জন্যই আল্লাহর নবী বলেছেন, ওয়াশাবুন নাশারা ফি ইবাদাতিল্লাহি তাআলা। ওই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 প্রকার মানুষকে আল্লাহ পাক